না, মোটেই কোনো ক্লিক বাইট টাইপের কিছু না। আজকের ভিডিওটা সত্যিই আপদের জন্য। তবে আমার ভাই ব্রাদার যারা রয়েছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, হয়তো এই জিনিসটা আপনারও কাজে লাগতে পারে। আমরা কথা বলছিলাম একটি লেডিস স্মার্ট ওয়াচ নিয়ে। এটি কাইসলাইক ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নিয়ে অলরেডি আমরা বেশ কিছু রিভিউ দিয়েছি। তো আজকে আমরা ডেডিকেটেড একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, যেটা একদম আপদের জন্যই। আর এইটার বক্সটা যেমনটা দেখছেন পিঙ্ক কালারের, ওই যে একটা মানে একটু আপুদেরকে টার্গেট করার মতোই বিষয় আর কি। যাই হোক, এর সাথে 12 মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি পাওয়া যাবে, আই মিন 1 বছরের। তো চলুন একটু খুলে দেখছি ভিতরে আসলে কি রয়েছে। বক্সটায় যেভাবে খুলতে হবে, পাও এটা ম্যাগনেটিক জোস। ভিতরে আমরা পেয়ে যাব স্মার্ট ওয়াচটি। এই হচ্ছে স্মার্ট ওয়াচ। দেন এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে। ওয়াও, আরও একটি স্ট্র্যাপ রয়েছে। যখন যেটা ভালো লাগবে আর কি সেটা পরা যাবে। ইউজার ম্যানুয়াল আছে। তো এই এই হচ্ছে মেইন ঘড়ি। এখন আমি যে বললাম, হ্যাঁ ভাই, এটাও অবশ্যই দেখতে পারেন। আসলে এই স্মার্ট ওয়াচটা কোনো ছেলে পড়তে পারবে না, এটুকু শিওর। আপনি পড়লে বোঝাই যাবে যে আপনি একটা লেটেস্ট ঘড়ি পরে আছেন। তবে অবশ্যই আপনি চাইলে আপনার বাসার কাউকে গিফট করতে পারেন, কারোর বার্থডেতেই দিতে পারেন, আবার হ্যাঁ তাকেও দিতে পারেন। এটা টোটালি আপ টু ইউ। যাই হোক, আর আপুদের উদ্দেশ্যে বলবো, এই ঘড়িটা আপনার দেখা মাত্রই হয়তো পছন্দ হয়ে যেতে পারে এর ডিজাইনের জন্যই, বা এর যে স্ট্র্যাপটা রয়েছে এই কারণেই। এটা মূলত একটু স্পার্কেল টাইপের গ্লেজ দেয়, সুন্দর লাগবে। তবে এটা সব ড্রেসের সাথে যে যাবে এমনও না। এটা বেসিক্যালি পার্টি টাইপের যে ড্রেস রয়েছে সেগুলোর সাথে যাবে। তবে সাথে যে আরও একটি স্ট্র্যাপ আছে, ওটা নিশ্চয়ই রেগুলার যে কোনো আউটফিটের সাথেই যাবে। ঘড়িটা একদম গোলাকার। আর এর বডি ফ্রেম সেটা হচ্ছে অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। রিয়ার প্যানেলটা হচ্ছে প্লাস্টিকে তৈরি, যেখানে সেন্সরস এবং চার্জিং টার্মিনাল রয়েছে। রাইট সাইডে একটি বাটনই থাকছে, একদম ক্লিন সেটা বলা যায়। আর লেফট সাইডে আমরা দেখব স্পিকার গ্রিল। মূলত এই ঘড়ি দিয়ে চাইলে আবার কথাও বলা যাবে, ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করে। উপরে যে গ্লাসটা, অর্থাৎ ডিসপ্লের উপরে যে গ্লাসটা, এটা 3.5D কার্ভ হওয়াতে আপনি এর উপরে যখন হাত দিবেন সহজেই মানে কোনো ধরনের এজ আপনি পাবেন না, পাশাপাশি দেখতেও বেশ ভালো লাগছে। তো চলুন একটু অন করে দেখা যাক। ডিসপ্লের সাইজ 1.32 ইঞ্চ। এটা মূলত সেমি অ্যামোলেড একটা প্যানেল, যার রেজলিউশন 360x360। তো সেমি অ্যামোলেড হওয়াতে এটা বেশ কালারফুল। তার চাইতেও ভালো লাগবে এই বিষয়টা। আমরা ছেলেদের যে স্মার্ট ওয়াচগুলো দেখি সেগুলোর মোটামুটি বলা যায় চিন বেজেল ভালোই থাকে, বাট এইটার ক্ষেত্রে লক্ষ্য করুন, মানে যথেষ্ট ন্যারো রাখা হয়েছে এবং দেখতে খুবই দারুণ লাগবে। ডিসপ্লেটা বেশ কালারফুল হয়, যে কোনো ওয়াচ ফেসগুলো কিন্তু অবশ্যই দারুণ লাগছিল। পাশাপাশি এর যে ইন্টারফেসটা, ইউজার ইন্টারফেস, সেটাও একটু দেখলাম মানে একটু মেয়েলি ভাবে রাখা হয়েছে, বা আইকনগুলো ওরকমভাবে সেট করা হয়েছে। যেহেতু কাইসিলেক্টের অন্যান্য ঘড়ি আমরা অলরেডি ব্যবহার করছি, সেগুলো চাইতে একটু ডিফারেন্ট হয়তো লাগতে পারে। ব্রাইটনেস ইনডোরে একদম ঠিকঠাক আছে। আমরা এটা পরে বাইরে দিয়ে ঘুরে বেড়াইনি, তবে আমি বারান্দায় নিয়ে গিয়ে দেখছিলাম, কারণ যেহেতু লেডিস ওয়াচ এটা নিয়ে আমি বাইরে দিয়ে ঘুরে বেড়াতে পারি না। সো যা দেখলাম, হ্যাঁ এটা আউটডোরেও ভিজিবল। টাচ রেসপন্স যথেষ্ট ভালো, এবং আমরা সাধারণত একটু বাজেট ফ্রেন্ডলি ঘড়িগুলোতে দেখি একটু লেগে ভাব আছে, বাট এইটা মোটামুটি রেসপন্সিভ। যদিও এটা একদম বাজেট ফ্রেন্ডলিও না। এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 5,980, সাথে 1 ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি পাওয়া যাবে। তো এই ব্র্যান্ড ওয়ারেন্টি কারা প্রোভাইড করবে? এটা আপনি পেয়ে যাবেন মোশন ভিউ থেকেই। মূলত মোশন ভিউ হলো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এবং আপনারা যখন এটা কিনবেন সেটা মোশন ভিউ থেকে কেনেন, তাদের ওয়েবসাইট থেকে কিনুন বা যে কোনো শপ থেকে কিনুন না কেন, অবশ্যই এই স্টিকারটা দেখে নেবেন। সেক্ষেত্রে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশনে এই ঘড়ির সরাসরি পার্সেস লিঙ্ক দিয়ে দিলাম, মোশন ভিউর যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, সেখান থেকে আপনি চাইলে এটা অবশ্যই কিনতে পারবেন। আমরা ডিসপ্লেতে ছিলাম, সব মিলে এই ডিসপ্লেটা আমার অবশ্যই ভালো লাগছে। এরপরে যদি আসি কলিংয়ের বিষয়ে, আমি বলছিলাম এটাতে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করছে। ব্লুটুথ কানেক্টিভিটির জন্য রয়েছে 5.2 ভার্সন 5.2। আপনার ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় কলগুলো আপনি চাইলে এখান থেকে রিসিভ করতে পারবেন, কেটে দিতে পারবেন, আবার কল মেক করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি ডায়াল প্যাড পেয়ে যাবেন। তো যেটা হয়, অনেক সময় আপনার ফোনটা হয়তো ব্যাগে থাকতে পারে, বিশেষ করে আপুদের ক্ষেত্রে হয়তো তার ব্যাগটায় থাকতে পারে, তখন আর এই ফোনটা বের করতে হচ্ছে না। আপনি সরাসরি ঘরে দিয়েই কল রিসিভ করে কথা বলতে পারবেন বা কল মেক করতে পারবেন। কল কোয়ালিটি কি ছিল? এটা লাউডনেস যতটুকু আছে মোটামুটি এইটুকু দূরত্ব থেকে কথা বললে একদম ঠিকঠাকভাবে কথা বলা যায়, এবং ফুল ভলিউমেও তেমন কোনো ডিস্ট্রাকশন পাইনি। মাঝে মধ্যে একটু লাউড সাউন্ড আসলে কিছুটা ডিস্ট্রাকশন দিচ্ছিল। মাইক্রোফোন কোয়ালিটি ঠিকঠাক আছে। কানেক্ট করা যাবে iOS এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই। কানেক্ট করার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে এর নাম হলো গ্লোরি ফিট, যে অ্যাপ্লিকেশনের সাথে আমরা বরাবরই পরিচিত অনেক স্মার্ট ওয়াচই অলরেডি ব্যবহার করে আসছি। ওইটার যে ইউজার ইন্টারফেসটা সেটা বলা যায় একদমই ইউজার ফ্রেন্ডলি, এবং সেখানে অজস্র ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেগুলো খুবই বোল্ড, কালারফুল এবং
এই ঘড়ির জন্য স্পেশালি কাস্টমাইজ করা, ওগুলো দেখলেই বোঝা যায় যে ওগুলো একটু মেয়েলি টাইপের, সুন্দর, অবশ্যই সুন্দর। এছাড়াও আপনি কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি যাবতীয় নোটিফিকেশনগুলো এই ঘড়িতে পেয়ে যাবেন। এছাড়াও মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করার সুব্যবস্থা রয়েছে। আর ওই যে ব্লুটুথ কলিংয়ের বিষয়টা তো ছিলই। এই ঘড়িটা কিন্তু IP68 সার্টিফাইড। তার মানে আপনি চাইলে বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে আসতে পারেন, হালকা পানি টেনে লাগাতে পারেন, হ্যান্ড ওয়াশ করতে পারেন। যদিও কোম্পানি ক্লেম করছে এটা নিয়ে আপনি সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন, বাট আমি বলবো যেহেতু স্পিকার আছে, সো এটা না করা ভালো হবে। আপনি সুইমিংয়ের সময় এটা খুলে রাখুন, বাট হ্যাঁ টুকটাক বাইরে দিয়ে ভিজে আসলে তখন সমস্যা হবে না, হাত ধোয়ার সময়ও সমস্যা হচ্ছে না। কাইসেলেক্টের ওয়াচগুলোর কিন্তু আমরা মোটামুটি দেখতে পাই সেন্সরের অ্যাকুরেসি বেশ ভালোই, এটার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না, বলা যেতে পারে 95% অ্যাকুরেসি আপনি পেয়ে যাবেন। হার্ট রেট সেন্সর রয়েছে, ব্লাড অক্সিজেন মনিটর এবং স্টেপ কাউন্টিংয়ের বিষয়গুলো আমরা মোটামুটি 95%-এর মতো অ্যাকুরেসি পেয়েছি। খাতা, টেবিল, চেয়ার সব কিছুর রেজাল্ট কাউন্ট করেন আর কি, বা টেস্ট করে না। সো এটা ঠিকঠাক আছে সেন্সর, ওকে। এবার আসছি ব্যাটারিতে। এর মাঝে 280 mAh ব্যাটারি রয়েছে এবং চার্জ করতে সময় লেগে যায়, ফুল চার্জ করতে সময় লেগে যায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর ব্যাটারি ব্যাকআপ আপনি যদি ফোনের সাথে কানেক্ট করে রাখেন, ফোন কলে কথা বলেন এবং ব্রাইটনেসটাও একটা বিষয় থাকে, সেটা যদি বাড়িয়ে রাখেন অনেকটা, তাহলে প্রায় 3 থেকে 4 দিনের মতো ব্যবহার করা যায়। আবার এখানেও ইউজ কেসের বিষয় আছে, আপনি কীভাবে ব্যবহার করছেন। একটু কম ব্যবহার করলে তখন এটা আবার প্রায় 6 দিনের মতো ব্যবহার করতে পারবেন। আর যদি কিনা এটা জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন বা স্ট্যান্ড বাই টাইম, সেই ক্ষেত্রে আপনারা 10 days প্লাস ব্যবহার করতে পারবেন। তো এগুলোই তো ছিল ঘড়ির বিষয়বস্তু। এখন যদি একটা লেডিস ওয়াচ হিসেবে আমরা চিন্তা করতে চাই, তাহলে কিন্তু একদমই ঠিকঠাক আছে। বিশেষ করে ডিজাইনের দিক থেকে মোটেই কমতি রাখা হয়নি, এই যে স্ট্র্যাপগুলো আর কি। আর এর মাঝে যা দেওয়া হয়েছে সেন্সরসের অ্যাকুরেসি, ডিসপ্লে, সে সমস্ত জায়গায় কিন্তু ঠিক আছে। তবে দামটা আরেকটু কম হলে ভালো হতো, যদিও আপনি আবার 1 year ওয়ারেন্টি পেয়ে যাবেন, সেটাও একটা ভালো বিষয়। এখন কেউ যদি আপনারা এটা গিফট করতে চান, সে আপনার বাসার যে কেউ হোক না কেন, কোনো ফিমেল পার্সনকে, দেন অবশ্যই চয়েস করতে পারেন। আর আপুরা যারা দেখলেন আমাদের ভিডিও, যদিও আপুরা খুবই কম দেখে থাকেন, তারপরেও কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। কে কিনছেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নিশ্চয়ই একদম নতুন ভিডিওতে।